কিভাবে এই 3D পেইন্টিংটা করলাম সেটা দেখতে হলে কিন্তু তোমাদের আজকে ফুল ভিডিওটা দেখতে হবে। এটা দেখতে যতটা কঠিন লাগছে, কাজটা করা কিন্তু ততটাই বেশি সোজা ছিল। তো এটার জন্য আমি ইউজ করছি ক্লে। তো আমি প্রথমে গ্রিন কালারের ক্লে নিয়েছি, সেটাকে আমি গোল গোল রাউন্ড করে গোল একটা শেপ দিয়ে এটাকে চাপ দিয়ে চ্যাপটা করে নিব। এরপর এটাকে একটুখানি কাট করে আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ওইভাবে একটুখানি কাট করার পরে আমরা পাতার শেপে করে নিবে। এটাকে হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু একটা সুন্দর পাতার শেপ চলে আসবে। এভাবে কিন্তু আমি অনেকগুলো পাতা বানিয়ে নিয়েছি। এরপর আমি ইউজ করছি গ্রিন কালার, সেই কালারটাকে আমি এটার উপর দিয়ে দিচ্ছি যাতে পাতাগুলোকে আরো বেশি রিয়েলিস্টিক লাগে। এরপর আমি পিঙ্ক কালারের ক্লে নিচ্ছি, তার সাথে মিক্স করছি রেড কালার, সাথে একটু পার্পল কালার নিয়ে আমি এটাকে মিক্স করে ফেলবো। আর এটা একটা কিন্তু খুব সুন্দর পদ্ম ফুলের কালার চলে এসেছে। এটাতে তোমরা চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারো, কিন্তু আমি চাচ্ছিলাম সেম পদ্ম ফুলের কালারটা। এরপর আমি পাতা বানিয়ে নিয়েছি, সাথে ফুলগুলো বানিয়ে নিয়েছি। অনেকগুলো পাতা বানিয়ে ফুলের মধ্যে লাগিয়ে তারপর আমি এটাকে গ্রিন কালার যে পাতাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে লাগিয়ে দিব। তো এইভাবে করে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি আর পাতাগুলোর মধ্যে লাগিয়ে দিয়েছি। এরপরে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে চকলেট কালারের ক্লেটা নিয়ে নিব, তার সাথে ব্ল্যাক মিক্স করে এটাকে একটা কালচে কফি কালারের মধ্যে নিয়ে আসবো। এরপর আমি এটাকে নৌকার একটা ডিজাইন দিয়ে দিব, আর এটা দিয়ে মেনলি আমরা নৌকা বানাবো। তো এটার মধ্যে আমি নৌকার প্রপার ওয়েতে শেপ আনার জন্য যেরকম করে দেওয়া লাগে আমি ঠিক ওইভাবেই দিচ্ছিলাম। এরপর আমি কফি কালার ইউজ করে এটাকে একটু সুন্দর হাইলাইট করে দিচ্ছিলাম। ওয়েট, এখন একটা কথা বলি, যারা যারা এখন আমার ভিডিও দেখছেন আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে লাইক দেন না, আমার পেজে ফলো করেন। আমি জানি আপনারা আমার ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন, তাই আমার ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক আর আমার পেজে কিন্তু ফলো দিয়ে দিন। তো চলুন আমার ভিডিওতে ফেরা যাক। আমি এরকম ফ্রেমের মতো করে দুইটা ফ্রেম কাট করে নিয়েছি। আমি ফ্রেমের সাইজটা রেখেছিলাম 7x10। এরপরে দুইটা ফ্রেমকে আমি একসাথে জোড়া লাগিয়ে দিয়েছি। এরপর ফ্রেমটার মধ্যে আমি ব্ল্যাক কালার করে দিব, আর আমি কিন্তু কালারের সাথে গ্লু ইউজ করেছি, এতে কালারটা অনেক বেশি সুন্দর হয়, এর জন্য আমি কালারের সাথে গ্লু ইউজ করি। এরপর ফ্রেমটাকে আমি আরেকটা ফ্রেমের সাথে গ্লু গানের সাহায্যে জোড়া লাগিয়ে দিব। আর এর পরবর্তীতে আমি যেটা করব আমি ওয়াটার কালার বানিয়ে নিব, আর এটার সাথেও কিন্তু আমি গ্লু অ্যাড করে নিয়েছি যাতে এই কালারটা অনেক বেশি ফুটে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ হাইলাইট হচ্ছে। কাজ করার সময় কিন্তু একটু ছড়ে যেতে পারে, তো আমি পরবর্তীতে ব্ল্যাক কালার দিয়ে এটাকে ঠিক করে দিয়েছিলাম। এরপর আমাদের যেটা করতে হবে সেটা অনেক বেশি ইজি, সেটা একটা গ্লু গান নিতে হবে, আর এটাকে ঢেউ ঢেউ করে এভাবে আমি যেভাবে দিয়ে দিচ্ছি এভাবে লাস্ট পর্যন্ত দিয়ে দিতে হবে। আর এটাকে শুকাতে একটু সময় দিবেন, দেখবেন যে একদম পানির স্রোতের মতো হয়ে গিয়েছে। এরপর আমি যে ক্লে দিয়ে বানিয়ে রেখেছিলাম পাতা পদ্ম ফুল সেগুলোকে এটার মধ্যে বসিয়ে দিব, আর গ্লু গানের সাহায্যে কিন্তু এগুলোকে স্টিক করে দিব। আর এটা ছিল আমার 3D প্রিন্টের ফাইনাল রেজাল্ট। টিউটোরিয়ালে আশা করি আপনাদেরকে খুব ইজিলি বোঝাতে পেরেছি। আমি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। টিউটোরিয়ালটা কিন্তু আশা করি আপনাদেরকে ইজিলি বোঝাতে পেরেছি। এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, পিকচারের থেকে রিয়ালে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আপনারা যদি আমার ভিডিও